আসছে হাফেজ ইব্রাহিম খলিল। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخرج على قومه في زينته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخرج على قومه في زينة القوم فقذفناها فكذلك. আবার বলো বাবা। فخرج على قومه في زينة القوم فقذفناها. في زينة القوم না, فخرج على قومه। তুমি প্রশ্নটা বোঝো ভালো করে। فخرج على قومه في زينته. فخرج على قومه في زينة القوم. এটা ওয়াকফ আছে। في زينته থামো, তারপরে قال الذين. فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن. তুমি এদিকে তাকাও, প্রশ্ন বুঝছো তুমি? আমার প্রশ্নটা বুঝছো? কোন পাড়া এটা বলতে পারো? বলো। হ্যাঁ, তো ঠিক আছে তো। জিনাতি হিল্লাতি নাই তো। فخرج على قومه في زينته وقف থামলে قال الذين يريدون فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم. وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون. فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين. وأصبح الذين تمنونه مكانه বলো। وأصبح الذين تمنونه مكانه وأصبح الذين تمنونه নাই, বলো। তামান্নাও নাহু আলাদা এখানে নেই। وأصبح الذين تمنوا مكانه في الأمر صدق الله العظيم. صدق الله العظيم. আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। কি ভাইয়া তুমি ভয় পেয়ে যাচ্ছ নাকি? আবু ইউসুফ ভাই, আপনি প্রশ্ন করেছিলেন ওর কি সমস্যা মনে হচ্ছে, ও ভুলে যাচ্ছে কেন? আসলে আমার যেটা মনে হচ্ছে, আমার মনে হয় যে এটা ওর ভিতরে আতঙ্কটা বেশি। হ্যাঁ, প্রথমে কি ভয় পেল, আর যেহেতু ওরা তো নিঃসন্দেহ
সেরা মানের হাফেজ। কিন্তু আরেকটা সেটা আপনি বিষয়, তার জানেন। তেলাওয়াতের মধ্যে কিন্তু একটা মাধুর্য আছে। হ্যাঁ, তেলাওয়াতের মধ্যে একটা মাধুর্য আছে এবং তার কি বলবো, আমার কাছে ভালো লাগছে তার। কিন্তু এরকম কেন হলো এটা আসলে এরকম হওয়ার কথা না। যেখানে আপনি জানেন ওদেরকে ফাইনাল যখন বাছাই করা হলো, সেখানে আমাদের দেশের আমাদের শ্রদ্ধেয় আজকে যিনি বিশেষজ্ঞ বিচারক সহকারে প্রায় 30 জন দেশের সেরা মান হাফেজ যারা, তাদের সামনে তেলাওয়াত করে কিন্তু তারা এই পর্যায়ে আসছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কিন্তু তারা হাফেজ খারাপ বা তাদের কোরআনের প্রতি দখল নাই, এইটা কখনই বলা যাবে না। হয়তো আমাদের দর্শক শ্রোতা যারা আছেন হয়তো তাদের ভিতরে একটা ধারণাও থাকতে পারে যে এটা কি ভাষায় হয়েছে বা তাদের প্রতি, এরকম না। কিন্তু অনেক সময় অনেক ভালো তেলাওয়াত করে, অনেক ভালো মানের হাফেজ। যে আমার জানা মতে অনেক এরকম হাফেজ আছে যারা তারাবিতে সাধারণত যে 10টি সূরা আছে, এই 10টি সূরার মধ্যে তারা ভুল করে, না, এখানে- সূরা ইখলাসের মধ্যে ভুল করে। এখানে একটি বিষয়, হ্যাঁ। এই যে আপনি বললেন যে ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিন, এখানে আবার ফি জিনাতিল কওমি কিন্তু আরেক জায়গায় আরেক আছে। জায়গায় আছে। তো এই জায়গাতে এতটা জটিল যে এক জটিল, জায়গায় আরেক আপনি তো জায়গায় জানেন ধরা। যে আমাদের এই প্রতিযোগিতা কিন্তু অন্যান্য প্রতিযোগিতার মতো নয়। আমরা যেমন ডিক্লার দিয়েছি যে সেরা হাফেজ, তো সেরা হাফেজ বাংলাদেশের সেরা হাফেজ কারা হবে, ঠিক সেরাদের সেরা যারা হবে সেটাই। আমরা ঠিক ওইভাবেই কিন্তু বাছাইটা করা হয়। জি, আপনি জানেন এখানে কোন রকমের আপনার ছাড় দেওয়া হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি জানি না এটা হয়তো বা তার কিসমত খারাপ, নাহলে সে তো খুব তেলাওয়াতের মানও ভালো। আমার চেয়ে আরো বেশি আমাদের আজকে শ্রদ্ধেয় যে বিশেষজ্ঞ বিচারক আছেন উনি ওর ব্যাপারে মন্তব্য করবেন। আচ্ছা। তবে আমি তোমার জন্য দোয়া করি, আর মন খারাপ করার কোনো কারণ নেই। অনেক